এবং অস্ত্রধারী অবৈধ অস্ত্র। আমাদের নির্বাচনী জনসভা আমির জামাত চিফ গেস্ট হিসেবে থাকবেন, গোলাম পরোয়ার ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকবেন। আর নতুন একটি দল ইনক্লুড হয়েছে, দেখছেন আপনারা মনে হয়, সেটা হচ্ছে লেবার পার্টি, এটাও আসছে। সুতরাং আমরা আগে 11 ছিলাম, এখন 11 হয়ে গেছি আর কি। তো ওখানে আমাদের কোনো সিদ্ধান্তের ব্যাপার নেই, ওখানে আমরা এখন 11 দলীয় ঐক্য, আমরা আমাদের মতো ইলেকশন করব, ইসলামী আন্দোলন তাদের মতো করবে। আর জনগণ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন ঘিরেই মানুষের সেই জন্য ভোটের আমেজ শুরু হয়েছে। আজকে প্রচারণার 3য় দিন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি গণসংযোগে, মানুষের ব্যাপক উপস্থিতি এবং মানুষ আমাদেরকে গ্রহণ করছে। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন, ধানের শীষ মার্কায় ভোট দিন, তারেক রহমানের সালাম নিন। আমাদের জনগণের যে স্বতঃস্ফূর্ত সাড়া, এটা না দেখলে বোঝা যাবে না। সারা পিছনে অবশ্যই একটি কারণ আছে, যে অনেকদিন ধরে তারা তাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো ছিল সেগুলো থেকে বঞ্চিত ছিল। যখন তারা আমাকে দেখতে পেয়েছে এবং বুঝতে পারছে যে আমার মাধ্যমেই তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিচ্ছে এবং মানে ভোট যে একটা হবে 12 তারিখে সেভাবে আমরা হয় সিঙ্গাপুর না আমেরিকার মতো এখানে বসবাস করতে পারতাম, যদি আল্লাহ তৌফিক দেন আমরা অংশগ্রহণ করবো। আর এক প্রতারণার ফাঁদ পাচ্ছে কি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভুয়া কার্ড, ভুয়া। আমি প্রধান নির্বাচন কমিশনারকে, সচিবকে ওই উত্তরবঙ্গে এলাকায় কার্ড বিলি করছি, তার ভিডিও করে আমি পাঠালাম যে এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আপনি নির্বাচন আচরণবিধিতে বলেছেন নির্বাচনের আগে কোন প্রার্থী, কোন দল জনগণকে কোন অনুদান দিতে পারবে না, কোন প্রতিশ্রুতি দিতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলাম এবং অঙ্গ সংগঠনের এবং সামনে উপবিষ্ট এই সম্প্রীতি নষ্ট করতে চান, চাঁদাবাজি করতে চান, তারুণ্যের প্রথম ভোট কর্মী ভাইয়েরা আজকে সেই 3 নম্বর আসন, আমরা তো জনগণের কাছে